বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিম আলী প্যানেলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে প্যানেল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ কার্যকরী পরিষদের 19টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ওই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যবসায়ী শাহ নেওয়াজ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম উপদেষ্টা বাংলাদেশি ব্রিটিশ ফয়সল চৌধুরী। সেলিম আলী প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আপনারা আমাদের এই প্যানেলকে ভালোবাসেন, যার কারণে আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। তবে আপনারা শুধু উপস্থিত হয়ে যে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেবেন শুধু তা নয়, আপনাদেরকে আমাদের সাথে কাজ করতে হবে, আমাদেরকে ভোটারদেরকে আনতে হবে এবং এই প্যানেলকে সম্পূর্ণ প্যানেলে জয়যুক্ত করে আপনারা আমাদেরকে সকলের প্রতি এটা আমার বড় ধরে অনুরোধ। আমাদের আজকের এই যে প্যানেলে আপনারা সবাই জানেন, প্যানেলের সভাপতি হিসেবে যাকে আমরা প্রেসিডেন্ট বলছি, তার নাম ঘোষণা করছি আতাউর রহমান সেলিম। ভাই আমাদের আজকে প্যানেলের সাধারণ সম্পাদক বলি আমরা সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আলী ভাইকে আমরা এখানে আসছি। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন মহিউদ্দিন দেওয়ান, যে মহিউদ্দিন দেওয়ানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন আমাদের কামরুজ্জামান কামরুল ভাই আছেন, সবাই চেনেন আপনারা। কামরুল ভাই আমাদের খামার বাড়ির সাথে আছেন। আমরা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করছি আবুল কালাম ভুইয়া আছেন। আবুল কালাম ভুইয়া আজকের নাম উনি অনেক পরিচিত বহুদিনের। আমরা এখন এমন একটা ব্যক্তির নাম উচ্চারণ করতে যাচ্ছি যাকে আমরা বলছি অর্থমন্ত্রী। সে অর্থমন্ত্রীর ট্রেজারার, সেই ট্রেজারার একজন উপযুক্ত ট্রেজারার, সে হলো মাহমুদুল ইসলাম ভুইয়া রুমি। আমাদের ট্রেজারার কোনো হিসাবে গন্ডগোল হবে না ইনশাআল্লাহ। আসেন আমরা আলোচনা করি অর্গানাইজিং সেক্রেটারি মানে আপনি জানেন যে পুরো সংগঠনটাকে অর্গানাইজ করবে। উনি আমাদের এখান থেকে একটু কাজের জন্য একটু বাইরে গেছেন। ওনার নাম হলো ডিও খান। আপনারা সবাই চেনেন ডিও খানকে। ডিও খান কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন। আমাদের সাথে আছেন কালচারাল সেক্রেটারি হিসেবে বিয়ানীবাজারের সন্তান এবং বিয়ানীবাজারের আগের কমিটির কালচারাল সেক্রেটারি ছিলেন অনেক রাজ। অনেক রাজ কিন্তু আজকালের সাথে জড়িত এবং আমাদের নিউজ 24-এর সাথে জড়িত। সে একাধারে একজন সাংবাদিক, একাধারে একজন সে সঙ্গীত শিল্পী, রাজনীতিবিদ এবং বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি। নির্বাচনের ধারাবাহিকতা, নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতা, পুরাতন নেতৃত্বের ভুল শুদ্ধ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে নতুন নেতৃত্বের নতুন পথে চলার যে ধারাবাহিকতা, এগুলি সবসময়ই কল্যাণের স্বার্থে ব্যবহৃত হয়ে থাকে। দুর্ভাগ্যবশত অনেক দিন যাবৎ বিভিন্ন সংগঠনে সেই সুষ্ঠু এবং আকাঙ্ক্ষিত ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। আমি আজকের এই অনুষ্ঠানে একজন প্রাক্তন সোসাইটির একজন প্রাক্তন কর্মী হিসাবে, সংগঠক হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সঠিক রাস্তা, সঠিক পথ খুঁজে বের করে আমাদের সমাজের কল্যাণ করুন। বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন 27 অক্টোবর সানডে সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত নির্বাচন হয় এবং 5টি কেন্দ্রে নির্বাচন হবে। গতবারের মতো যেভাবে কেন্দ্রগুলি হয়তো তারা দু একটু চেঞ্জ করতে পারে, বাট এই কেন্দ্রগুলির মধ্যে আমাদের সকলেরই উপস্থিত থাকতে হবে।
সকাল থেকে বিকাল পর্যন্ত শেষ অবধি। আপনারা জানেন বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হয়। আমরা চাই এবার নির্বাচন যাতে অত্যন্ত সুষ্ঠু হয় এবং আমাদের বাংলাদেশ সোসাইটি যেন তার সুনাম ধরে রাখতে পারে। বাংলাদেশিদের অন্যতম প্রাচীন এবং বৃহত্তর সামাজিক সংগঠন নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সোসাইটি সকল প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন, ফলে এই সংগঠনের নতুন নেতৃত্বে নির্বাচনের গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য আমি জনাব জামাল আহমদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটির সময়ের আলোকে গতিশীল কমিউনিটি বান্ধব এবং সোসাইটির উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নতুন নেতৃত্ব নির্বাচনের তাগিদে গঠন করা হয়েছে সেলিম আলী পরিষদ। আমরা আনন্দ ও সন্তুষ্টির সাথে আপনাদেরকে জানাতে চাই, সেলিম আলী পরিষদের হয়ে যারা নির্বাচন অংশ নিতে যাচ্ছেন তারা প্রত্যেক সব সোসাইটি সহ একাধিক সামাজিক সংগঠনের সেবামূলক কর্মসূচির সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। কমিটির সবাই মিলে সকলের সাথে কাজ করে প্রত্যয় নিয়ে সেলিম আলী পরিষদ প্রায় 50 বছর পূর্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের একটি আহ্বান জনকল্যাণমূলক একটি আস্থাভাজন এবং জনকল্যাণমূলক সংগঠনের রূপান্তরিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।